আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব, পলিটিক্যাল কন্ডিশন অফ বাংলাদেশ। আমি শিরোনামটি নিয়েছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক প্রথম আলো। গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে আমার ভূমিকা বেশি হবে, নাহিদ ইসলাম বলেছেন। পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েকদিন ধরে আলোচনা চলছিল। আগামী শুক্রবার 28 ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই রাজনৈতিক দলে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন এবং সারোয়ার তুষার, আব্দুল হান্নান মাসুদ, আবু বাকের মজুমদার সহ আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশগ্রহণ করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য এই রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের বাংলাদেশে সত্য নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব এবং বাংলাদেশের চলমান যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণ, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমেও এই বাংলাদেশের যে নারীর প্রতি নির্যাতন করা হচ্ছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশে চুরি, ছিনতাই, ডাকাতি, নারীর প্রতি জনসহিংসতা যে আছে তা মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে এবং সর্বোপরি আমাদের বিশ্বে সত্য নেই, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চালিয়ে যাবে। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।